নমস্কার বন্ধুরা, রাখি হোমমেডে আপনাদের স্বাগতম। আমি আজকে পমফ্রেট মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে বানাবো পমফ্রেট মাছের কালিয়া। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। পমফ্রেট মাছের কালিয়া বানানোর জন্য আমি এখানে 4 পিস পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি। পমফ্রেট মাছটাকে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। দুটো মাঝারি সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি। পরিমাণ মতন ধনেপাতা নিয়ে নিয়েছি। আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। একটা শুকনো লঙ্কা নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, হাফ চামচ গোটা জিরে নিয়েছি, হাফ চামচ গুঁড়ো ধনে নিয়েছি, হাফ চামচ কাশ্মীরি লঙ্কা নিয়েছি কালারের জন্য, পরিমাণ মতো নুন নিয়ে নিয়েছি, হাফ চামচ হলুদ নিয়েছি, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি, 1 চামচ গুঁড়ো জিরে নিয়েছি। রান্নাটা আমি সর্ষের তেলে করব। প্রথমে আমি মাছটা ভেজে নেব। গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিলাম। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিচ্ছি। তেলটা গরম হতে থাক। মাছে আমি নুন আর হলুদটা মাখিয়ে নেব। যেহেতু এটা নোনা মাছ, আমি অল্প পরিমাণ নুন অ্যাড করব। হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম, হাফ চামচ হলুদ দিলাম, দিয়ে মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে আমি এটা 10 মিনিট রেখে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি মাছগুলো দিয়ে দিলাম। 1 মিনিট পর মাছটাকে আবার উল্টে দিলাম। মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। একইভাবে আরো 2 পিস মাছ আমি ভেজে নেব। সব কটা মাছ আমি লাল লাল করে ভেজে নিব। একই তেলের মধ্যে ফোড়নে দিলাম হাফ চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। গোটা জিরে আর শুকনো লঙ্কাটাকে আমি 1 মিনিট ভেজে নেব। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা একসঙ্গে যে আমি পেস্ট করে রেখে দিয়েছিলাম, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে আমি ভালোভাবে ফোড়নটার সঙ্গে মিশিয়ে নিয়ে এবার আমি কষে নেব 2 থেকে 3 মিনিট। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব একসঙ্গে ভালোভাবে কষে নিলাম। এবার আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। 1 চামচ জিরে গুঁড়ো দিলাম, হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম, হাফ চামচ কাশ্মীরি লঙ্কা দিলাম কালারের জন্য, আর হাফ চামচ হলুদ দিলাম। সব কটা মশলাটা যাতে পুড়ে না যায়, মশলার বাটিটা দিয়ে জল দিয়ে দিলাম। এবার সব কটা মশলা একসঙ্গে ভালো করে আবারও কষে নেব 2 থেকে 3 মিনিট, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যায়। দু থেকে 3 মিনিট সব মশলা একসঙ্গে ভালো করে কষে নিলাম। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলা থেকে তেল ছেড়ে দিলে ভাববেন মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে। এবার যে আমি টমেটো দুটো পেস্ট করে রেখে দিয়েছিলাম, সেই টমেটোটা আমি দিয়ে দিলাম। 1 চামচ নুন দিলাম। টমেটোটা এই মশলাগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও আমি 2 থেকে 3 মিনিট কষে নেব, যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যায়। টমেটোটাও ভালোভাবে কষে নিলাম। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। সব মশলাই একসঙ্গে ভালো করে কষে, দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি 1 কাপ জল অ্যাড করলাম। যে যেরকম গ্রেভি রাখবেন সেই অনুযায়ী আপনারা জলটা অ্যাড করুন। জলটা দিয়ে আমি মশলাগুলোর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। রান্নাটা ব্যালেন্সে রাখার জন্য আমি 1 চামচ চিনি অ্যাড করলাম। চিনিটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। 3টে কাঁচা লঙ্কা দিলাম। ঝালটা আপনারা নিজেদের মতন দেবেন, যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী। 1 থেকে 2 মিনিট আমি গ্রেভিটাকে ফুটিয়ে নিলাম। এবার আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। মাছটা দিয়ে আমি গ্রেভিটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম, যাতে মাছের ফ্লেভারটা গ্রেভিটার মধ্যে আসে।
5 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। মাঝে আমি ঢাকাটা খুলে একটু চেক করে নিয়েছিলাম, সবকিছু ঠিক আছে। ওপর দিয়ে আমি অল্প পরিমাণ একটু ধনেপাতা দিয়ে দিলাম আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। পমফ্রেট মাছের কালিয়াটা আমার অলমোস্ট কমপ্লিট। আরো 2 থেকে 3 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিই। 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ফিরে এলাম। পমফ্রেট মাছের কালিয়াটা আমার পরিবেশনের জন্য কমপ্লিট। দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে, তাহলে খেতে কতটা সুস্বাদু হবে। গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। বাড়িতে যদি কোনোদিনও ছোটোখাটো অনুষ্ঠান হয়, তাহলে আপনারা অনায়াসে এরকম পমফ্রেট মাছের কালিয়া বানিয়ে পরিবেশন করতে পারবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন, লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলের কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য।